ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী হয়ে মাঠে নামতে চলেছে ডি মারিয়া। অন্যদিকে মেসির গোলের পরও হতাশাজনক হার মায়ামির। এবং সবশেষ জানাবো, যে মেসি কোনোদিন ইংরেজিতে কথা বলেনি সেই মেসিকে প্রথমবারের মতো দেখা গেছে ইংরেজিতে কথা বলতে। তো বন্ধুরা, প্রথমেই আসি ডি মারিয়ার কাছে। কোপা আমেরিকার ফাইনাল দিয়ে শুরু, এরপর ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনার শিরোপার চক্র পূরণে অ্যানহেল ডি মারিয়ার নামটা ছিল প্রত্যেক জায়গাতেই। 3 উপলক্ষেই গোল করেছেন ডি মারিয়া। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সব শিরোপা জেতা শেষ তার। ক্যারিয়ারের শেষটা আরেকবার চক্র পূরণে নেমেছেন তিনি। ইউরোপে যে ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সেই বেনফিকায় ফিরে গেছেন তিনি। তবে এবার নতুন মিশনে নামছেন আর্জেন্টিনার ইতিহাসের এই অন্যতম সেরা খেলোয়াড়। গত বছর জুলাইয়ে পর্তুগিজ জায়ান্ট বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। ইউরোপে এই আর্জেন্টিনার প্রথম ক্লাব ছিল বেনফিকাই। 2010 সালে এখান থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে জয়যাত্রা শুরু হয়েছিল ডি মারিয়ার। বেনফিকায় যোগ দেওয়ার মধ্য দিয়ে ডি মারিয়ার শেকড়ে ফেরার শুরু। এর মধ্যে জানা গেছে চমকপ্রদ এক তথ্য, আর্জেন্টিনায় ফিরে যাচ্ছেন ডি মারিয়া। ফিরছেন শৈশবের ক্লাবে। 19 বছর আগে পেশাদার ফুটবল হিসেবে যে রোসারিও সেন্ট্রাল থেকে পথ চলা শুরু হয়েছিল সেখানেই ফিরে যাচ্ছেন ডি মারিয়া। আর সেই খবরে নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে মাত্র 6 মাসের জন্য যোগ দিবেন ডি মারিয়া। এরপর মৌসুম শেষ হলে নতুন মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি মারিয়া। সতীর্থ ও বন্ধু মেসির সঙ্গেই ক্যারিয়ারের শেষাংশে খেলতে চান ডি মারিয়া। অন্যদিকে মেসির গোলের পরও হারল মায়ামি। লিগের টানা 10 ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখল ইন্টার মায়ামি। সবশেষ ম্যাচটি মেসি সুয়ারেসকে ছাড়াই জয় পেলেও বৃহস্পতিবার ঘরের মাঠে আটালান্টার কাছে 3-1 গোলে হেরেছে মেসির দল। মায়ামির হয়ে একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকেই। আটালান্টার বিপক্ষে মেসি, সুয়ারেস এবং টেইলর নিয়ে আক্রমণ সাজিয়েও প্রত্যাশিত ফল পাননি মায়ামি কোচ টাটা মার্টিনো। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়েছিল স্বাগতিকরা, তবে গোলের দেখা পায়নি মেসি সুয়ারেসরা। উল্টো প্রথম হাফেই গোল হজম করতে হয় মায়ামিকে। ম্যাচের 44 মিনিটে সাবা লব জারিজদের গোল এগিয়ে যায় আটালান্টা। এই এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয় হাফের শুরু থেকে আবারও বল নিজেদের দখলে রাখে মায়ামি। তবে 59 মিনিটে লব জানিজদে আরও এক গোল করে মায়ামিকে বিপদে ফেলে দেয়, কিন্তু তার 3 মিনিট পরই এক গোল শোধ করেন মায়ামি। বুস্কেটসের পাস থেকে গোল করেন মেসি। তবে 73তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মায়ামি। এদিকে এবার মেসির মুখেও ইংরেজি বুলি। খেলার মাঠে লিওনেল মেসি আসলে কি করতে পারেন না, এমন প্রশ্নের উত্তর পাওয়া আসলে খুবই কঠিন। ফুটবলকে যিনি কথা বলাতে পারেন তার কাছে আর অসম্ভব কিছু থাকতে পারে? একটা জিনিস অবশ্য পারতেন না তিনি, মেসিকে গুলি করে ফেললেও পেট থেকে কখনো ইংরেজি বের হতো না। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রায় বছর হতে চলেছে, কিন্তু কোনোদিন মেসিকে ইংরেজিতে কথা বলতে শোনা যায়নি। ফুটবল পায়ে মেসি যা খুশি তাই করতে পারলেও তিনি ইংরেজি বলতে পারতেন না। মেজর লিগ সকারে খেলতে মেসি যখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন তখন সমর্থকদের প্রথম চিন্তা ছিল কিভাবে মেসি সেখানে বাকিদের সঙ্গে কথাবার্তা চালাবেন। মাঠের খেলায় না হয় বল তার হয়ে কথা বলবে, কিন্তু দৈনন্দিন জীবনে কি হবে? তবে যাকে নিয়ে এত দুশ্চিন্তা সমর্থকদের, সেই মেসি ছিলেন নির্বিকার। যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি হুলুস্থুল ফেলে দিয়েছে ইংরেজি না জেনেই। অবশেষে মেসির মুখেও ইংরেজি ফুটেছে। প্রথমবারের মতো মেসিকে দেখা গেছে ইংরেজিতে কথা বলতে।